তাছাড়া তোকে না বললে যে আমি মরেও শান্তি পাবো না। অনুপমা বলল, জানিস অনিমা, তুই হয়তো বিশ্বাসই করতে পারবি না যে আজ আমি দ্বিতীয়বার বিধবা হলাম। কথাটা শুনেই আমি চমকে উঠলাম। বললাম, তুই দ্বিতীয়বার বিয়ে করলি কবে যে বিধবা হলি? ও বলল, তোর শুধু বিয়ের কথাটাই মনে হলো? আমি বললাম, তাই ছাড়া আর কী বা বলবো, তুই যা বাংলার পাঁচ করে বসে আছিস তাতে তো তাই মনে হয়। ও বলল, সে বিধবা নয় রে। আমি বললাম, তবে? ততক্ষণে অবশ্য ওর ছেলে সুজয়ের কথা আমার মনে হয়েছে। মনে পড়তেই বললাম, তোর ছেলে ভালো আছে তো? কথাটা শোনা মাত্রই ও এমনভাবে কান্না শুরু করলো যে আমি তার জন্য প্রস্তুতি ছিলাম না। বড্ড খারাপ লাগছে। তবে কি ওর ছেলের কিছু হলো? সেই আকস্মিক দুর্ঘটনার পর থেকে ও এক প্রকার মরেই বেঁচেছিল, কিন্তু এবার যদি ওর ছেলের কিছু হয়ে থাকে তবে কি আশায় ও আর বাঁচবে? হয়তো ও পাগলই হয়ে যাবে। 7-5 ভাবতে ভাবতে আমিও বিমূঢ় হয়ে পড়লাম। প্রথমবার যখন ওর বিষণ্ণ চেহারা দেখেছিলাম তখন সুজয়ের বয়স বছর 10 হবে। সে আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। ঈশ্বর একটা জিনিস অবশ্য ভালো করেছিলেন যে তখন কাকু কাকিমা অর্থাৎ অনুপমার বাবা মা আর বেঁচে ছিলেন না। বাবা অবশ্য অনেক আগেই মারা গিয়েছিলেন। ওর ছেলের যখন বছর 5 বয়স তখন ওর মাও হঠাৎ করেই মারা গেলেন। তিনি অবশ্য অনুপমার বিয়ে সুপাত্রেই দিয়েছিলেন। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ওর এই অবস্থা। তবে অনুপমাকে কোনোদিন শুনিনি স্বামীকে নিয়ে অনুশোচনা করতে। অনুপমার স্বামী ছিলেন ভদ্র ও শিক্ষিত ঘরের সন্তান, একজন স্কুল শিক্ষক। ওদের ভালোবেসেই বিয়ে হয়েছিল। ওদের দুজনের কথা আমি একদিন ওর মায়ের কাছে বলেছিলাম। কাকিমা, অনুপমা কিন্তু ডুবে ডুবে জল খাচ্ছে। কাকিমা বললেন, কেন রে, কী হয়েছে? আমি বললাম, অনুপমা একটা ছেলের সঙ্গে। কথাটা শেষ না করেই অনুপমা কটাক্ষ দৃষ্টিতে আমার দিকে তাকাতেই আমি চুপ করে গেলাম। মায়ের মন, তাই কাকিমা সম্ভবত আমার ওই কথা বলাতেই কিছু আন্দাজ করতে পেরেছিলেন। অনুপমা কোনোদিন ওর মায়ের কাছে কোনো কথা লুকাতো না, কিন্তু এ কথাটা কেন যে ও নিজের অভ্যন্তরে লুকিয়ে রেখেছিল জানি না। হয়তো ওর বাবা অকালে মারা যাওয়াতে মা মনে মনে কষ্ট পাবেন, সেই জন্যই কথাটা বলতে দ্বিধা করেছিল। কিছুদিন ধরে ওর মায়ের শরীর ভালো যাচ্ছিল না। অনুপমার বিয়ের জন্য ওর মা বড্ড ব্যস্ত হয়ে পড়েছিলেন। একমাত্র মেয়েকে সুপাত্রে পাত্রস্থ করতে পারলে নিশ্চিন্তে চোখ বুঝতে পারবেন। নমস্কার, এই গল্পের পরবর্তী অংশ শোনানোর অপেক্ষায় রইলাম। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন।